Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. মেজে ঝাড়ালেন অভিনেতা, গাড়ি রাখা নিয়ে তর্কাতর্কি থেকে সপাটে চড়, বিতর্কে অভিনেতা সোহম চক্রবর্তী। ঘটনার সূত্রপাত শুক্রবার নিউ টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন রাজনীতিক অভিনেতা সোহম। অভিযোগ, রেস্তোরাঁর মালিককে মারধর করেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। সূত্রের খবর, সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিকের দাবি, একটা পার্কিং খালি করতে বললে হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তা রক্ষীরা তার উপর চড়াও হন। এমনকি সোহম চক্রবর্তীও তাকে ঘুষি মারেন বলে অভিযোগ। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের অবশ্য দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে এই রেস্তোরাঁর মালিককে তিনি 3-4টে চড় মেরেছেন মাত্র। রেস্তোরাঁর মালিকের দাবি, সোহম নিজেই মেরেছেন। কোনো রকম কমার্শিয়াল ডিল ছাড়াই তারা রেস্তোরাঁর শুটিং করতে দিয়েছিলেন তিনি, কিন্তু শুটিং চলাকালীন তাদের শুটিং ইউনিটকে একটা পার্কিং প্লেস খালি করতে বলা হয়। তাই নিয়ে বাঁধে হোটেলের কর্মচারী ও শুটিং ইউনিটের মধ্যে তরজা। এরপরই ইউনিটের একজন এসে মালিককে নাকি বলেন, জানেন সোহম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু। তখন রেস্তোরাঁর মালিক জবাব দেন, তা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধুই হন বা নরেন্দ্র মোদীর বন্ধু, আপনারা ঝামেলা বাড়াবেন না, আমার গেস্ট আসবে। তখনই নাকি সোহম এসে পুরো ঘটনা না জেনেই কিল চড় ঘুষি চালিয়ে দেন। রেস্তোরাঁর মালিকের দাবি, তার ব্যবসা উঠিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত তাকে দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকেই ত্রস্ত তারা। 17 ঘন্টা পর অভিনেতা সোহম চক্রবর্তী কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নেন। হলো এখন কি এখানে কি হলো? সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল, এখন আমরা শুটিংয়ের অ্যালাউ করেছিলাম। আমি এসছি, এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিল, আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো। সোহম নিজে আমার গায়ে হাত দিল। কে এমএলএ সোহম? এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে, প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে? পুলিশ কোথায় থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে। কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু। আনলাম অভিষেক জানি না, আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে, একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম। পুলিশ নিয়ে যাচ্ছে কেন এখন? পুলিশ নিয়ে যাচ্ছে কেন? পুলিশের অফিসার রয়েছে জিনু, আমার কোনো রকম নেই, 1 পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই। তারপরেও বলছে সোহম হুমকি দিচ্ছে, একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। আর এ কথাও বলে দিচ্ছি, সোহম নিজে বলেছে, সোহম নিজে লাথি মেরেছে, তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমার মালিক। হ্যাঁ। আর পুলিশ নিয়ে যাচ্ছে কোথায়? পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে। কি বললো এখন পুলিশ? বলছে তোমার নামে অনেক দাদাগিরি আছে। আর এবিপি আনন্দ হিন্দলকেও আমি বলেছি, উনি আসছেন। একদম আমি জোড়াত করেছি, তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না। সোহম লাত মেরেছে। আপনাকে লাত মেরেছে? একদম ভিডিও ফুটেজ আমার চোখের এখানে ভালো করে। তাদের কোনো অ্যাকশন নিল না? পুলিশ তো এখন উল্টো আমাকে বলছে থানায় চলো। তাহলে কি এটা কি প্রভাবশালীদের একটা অংশ পুলিশের? 100 বার সোহমের দাদাগিরি, 100 বার আমাকে মেরেছে। ফুটেজ রয়েছে, আমার ছেলেদের ধরে ধরে মারছে, বলছে বন্ধ করে দেবে রেস্টুরেন্ট, হুমকি দিচ্ছে। কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিল না, আমরা বলেছিলাম আমাদের সামনে। ফাইন্যান্সিয়াল ডিল ছাড়া কিভাবে রেস্টুরেন্ট দিলেন? আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি, একজন সেলিব্রিটি আসছে, আছে শুটিং করে না। ওই লোকাল থানাকে জানিয়েছিলেন? এটা আমি তো এখানে থাকি না, আমার ম্যানেজার, ওকেই দায়িত্ব দিয়েছিলাম। ভাই কি হলো, তোমার থানায় নিয়ে যাচ্ছে কেন? ও দাদা কি হলো, তোমার থানায় নিয়ে যাচ্ছে কেন? এটা তো আপনারা জানেন, আমার নতুন করে কিছু। চলো। আপনি কি কলকাতা ডিলাইটের স্টাফ? দাদা আপনি কি কলকাতা ডিলাইটের স্টাফ? দাদা আপনাকে পুলিশ থানায় নিয়ে যাচ্ছে কেন? ও দাদা গাড়ি চালাইছি, ঘটনা হঠাৎ করে আমি ওপরে শর্ট দিচ্ছি, হঠাৎ করে খুব চিল্লা চেঁচামেচি দেখছি। তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছে ওদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে। খুব স্বাভাবিকভাবেই শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি, এবং আমি জিজ্ঞেস করি কী হয়, কী হয়েছে কী, এবং দুম করে এবং পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশান। মালিককে বলি, সে তো তার বড় মুগ্ধ তো না আসা করে হাত ধরে। তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি সে কি, ঠিক আছে, মোটামুটি এইটুকু। বাদ বাকি
এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ভূত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। দাদা আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি। হ্যাঁ, সে তো করেছি। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। তো যাই হোক, মোটামুটি করেছি, 2-4টে চর মেরেছিল, 2-1টা ধাক্কা মেরেছি, করেছি। টিভির পর্দায় একরকম দেখি, আজকে কি এটা রিয়েল দেখা গেল নিউ টাউনে? দেখো, সেরকম তো নয়, টিভির পর্দায় ক্যারেক্টার অনুযায়ী হয়, কিন্তু একটা সময় সেটা যাই হোক, টিভির পর্দাটা অন্য একটা সত্তা, কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য ডে মানুষই, আমাদেরও ইমোশন আছে, আমাদেরও সব কিছুই আছে, সেটা হচ্ছে তার প্রতিফলন হয়। টিভির কোশ্চেন একটা এসেছে, কিন্তু আমি অনুরোধ প্রথমেই করছি যে সেটা হচ্ছে এটা তো ভেতরে, যেখানে অলরেডি আই ওয়েন্ট আউট অফ মাই কন্ট্রোল, যেটা হয়তো বিং আ রেসপন্সিবল সিটিজেন আমার রাখা উচিত ছিল নিজেকে কন্ট্রোলে, অনেকটা আরো সমঝের কথা বলা উচিত ছিল। বাট এমন কিছু বাইরেটা ঘটেছে, আমি অনুরোধ করব যদি আপনারা সেখানে গিয়ে বাইরের সিসিটিভি ফুটেজটা বাইর করতে পারেন তাহলে অনেকটা আপনাদের কাছেও ক্লিয়ার হবে এবং যারা দর্শকরা রয়েছেন তাদের কাছেও কিন্তু অনেকটা ক্লিয়ার হবে। তো কিছু তো একটা হওয়ার জন্য তার আগের ইনস্টিগেশন একটা দরকার পড়ে, আমি ইনস্টিগেট হয়ে পড়েছিলাম, সেটা ভুল, ক্ষমাপ্রার্থী, হয়তো নিজেকে অনেকটা কন্ট্রোল রাখা উচিত ছিল। কিন্তু যেভাবে ওই হোটেলের মালিক পক্ষ এবং স্টাফরা প্রথম থেকেই ব্যবহার করছে, তুই তুকারি দিয়ে শুরু করেছে, গাড়ি সরানো দিয়ে, একটা গাড়ি তো সরানোই যায়, তাতে কি আছে, গাড়ি তো সরানো ছিল। ইনফ্যাক্ট কখনোই আমরা এমন একটা গাড়ি রাখা হবে না যেটা আমার জন্য তার কোনো রকম ভাবে ক্ষতি হবে বা যাতায়াতে ক্ষতি হবে। প্লাস উনি বলছেন যে কোনো রকম পারমিশন নেই, শুটিং ফুটিং এগুলো যেটুকু আমি শুনলাম। তো আমার বক্তব্য হচ্ছে যে এতগুলো মানুষ, কম করে আমরা প্রায় 70-80 জন রয়েছি, ওপরে গিয়ে আমরা শুট করছি, একটার থেকে শুরু করে আমাদের টেকনিশিয়ান সবাই, তো সেখানে ওনারের পারমিশন ছাড়া আমরা কি করে শুট করবো? তো সুতরাং সেখানে তো অবশ্যই পারমিশন ছিল, বরঞ্চ ওনারা থ্রেট করছিলেন যে কিভাবে শুটিং আমরা আটকে দেবো, শুটিং বন্ধ করে দেবো, ওইসব দেখে নেবো, কত বড় হিরো হিসাবে আমাকে নাই পছন্দ হতে পারে, জনপ্রতিনিধি হিসাবে নাই পছন্দ হতে পারে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কত বড় এমএলএ এসব অনেক দেখেছি, অমুক তমুক, তারপর আমাদের যিনি লিডার তার নাম নেন, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা নেন। সেখানে আমি বললাম যে এখানে ওনার নামটা আসছে কোনায়, এখানে তো কোনো পলিটিক্যালের কিছু বিষয় নেই, এখানে অভিনেতা হিসেবে এসছি, শুটিং করছি, দাদা এইটাই তো বিষয় না, আপনি জানেন না এইসব। তারপর তো আরো শুনলাম যে আমার এখানে কুমার শানু এসছে, তো ওনার ওখানে সবাই আসতে পারেন, স্বয়ং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও আসতে পারেন, তাতে তো এটার সঙ্গে তার জন্য সেই উদ্ধত দেখানোর কোনো কারণ আমি খুঁজে পাই না। তো এতই উদ্ধত হয়ে যায়, তো তখন আমি বুঝতে পারি যে না, এবার সত্যি আমি মাথাটা গরম হয়ে গেছিল, আমি রিয়াক্ট করে ফেলি এবং সেই রিয়াকশনটা অবশ্যই ভুল ছিল, আমি তার জন্য আবারও ক্ষমা চাইছি। জামা ছেড়ে দিয়েছে কলকাতা ডিলাইট থেকে, আমি বলতে চাই কিছু। আচ্ছা, বাইকটা নিয়ে নিব না। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মাতারা এন্টারপ্রাইজে।